বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তা দেখো তোমরা, এখানে আমার ঘরের মধ্যে কি বলবো, টক দই রয়েছে কদিন ধরে, যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে, বৃষ্টি হচ্ছে, তাই এটা খাওয়া হচ্ছে না। তাই টক দই দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা বাড়িতে প্রত্যেকেই খুব ভালোবাসবে আর আনন্দ করে খাবে। তা দেখো, এখানে টক দইটা নিয়ে নিয়েছি, আর এখানে দেবো আমি, এখানে 200 গ্রাম টক দই নিয়েছি, আর এখানে আমি 150 গ্রাম মতো চিনি দিলাম। এইখানে যে রেসিপিটা আমি করছি, এটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে। তা তোমরা যে যেমন পছন্দ করো মিষ্টি, সেরকমই তোমরা দিয়ে করবে। আচ্ছা, এবার এখানে দেব একটুখানি নুনটা অবশ্যই দেবে, একটুখানি নুন দিলাম। এবার ভালো করে এটা মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, টক দই চিনি সুন্দরভাবে মিশে গেছে, আর এখানে 200 গ্রামের দেখো সুজি নিয়েছি। এবার সুজিটা এর সাথে মিশিয়ে দেবো, অল্প অল্প করে ধীরে ধীরে মিশিয়ে দেবো। তো দেখো তোমরা কি সুন্দর হয়ে গেছে, দেখো। আর এই দেখো কতটা গাঢ় হয়েছে। তা এইটা হচ্ছে, এখানে সামান্য একটুখানি দুধ দেবো, আবার দুধটাকে একটু মিশিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। কারণ যে সুজিটা দিয়েছি না, সুজিটা যাতে যে ফুলে উঠবে, সেই জন্য এটা ভালোভাবে যাতে মিশে যায় সব কিছু একসাথে, তা সেই জন্য এটা 10 মিনিট জন্য ঢেকে রাখবো, তারপর আবার তোমাদের দেখাবো। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখো কীরকম হয়েছে, একটুখানি দেখো, এই দেখো কীরকম গাঢ় হয়েছে, একটুখানি দেখে নাও তোমরা। আচ্ছা, এবার এখানে একটুখানি কাজু কিশমিশ কেটে নিয়েছি, এইটা এখানে একটুখানি দিয়ে দিচ্ছি। এখানে সামান্য একটুখানি এলাচি গুঁড়ো, এটা অপশনাল, না হলে না দেবে, কোনো ব্যাপার নেই। তা আমি একটুখানি দিলাম, আমার ভালো লাগে তাই দিলাম। আবার একটুখানি মিশিয়ে নেব। আর দেখো, একটা ইনো নিয়েছি, এখানে ইনোটা দিয়ে দিলাম। 1 প্যাকেট নিয়েছি, এটা এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে ফেটিয়ে নেব। যে কোনো ফ্লেভারের ইনো দিলেই হবে। এবার দেখো, এখানে একটা সিলভারে একটা থালা নিয়েছি। আসলে যেরকম বাসন আছে সেরকম নিলেই হবে, অসুবিধা নেই। তাই এখানে একটুখানি তেল মাখিয়ে নিয়েছি, ঢেলে দেবো। থালার মধ্যে পুরোটা দিয়ে নিয়েছি। এখানে একটুখানি কাজু একটুখানি সাজিয়ে দেব। দেখো আমার সুন্দর করে সাজানো হয়ে গেছে। এবার চলো রান্নাঘরে যাই। এখানে দেখো কড়াই বসে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তাই এখানে আমি আস্তে আস্তে থালাটা বসিয়ে দেবো। বসে গেছে, এবার আমি ঢেকে দেব এরকম 15-20 মিনিট, অনেকটা গরম হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, ঢাকনাটা নামাচ্ছি, আর এই দেখো কি সুন্দর হয়েছে, দারুণ। এটা গরম হয়েছে, একটু ঠান্ডা করে আবার তোমাদের দেখাচ্ছি। তা দেখো সামান্য একটুখানি ঠান্ডা ঠান্ডা হয়েছে, আর এই সাইড দিয়ে একটুখানি আমি একটা একটুখানি কেটে নিচ্ছি, যাতে সহজে উঠে যায়। থালাটা উপর করে দিয়েছি, এবার উল্টে নিলাম। তা দেখো এবার কত সুন্দর হয়েছে, কি বলবো, কাছ থেকে দেখো তোমরা কি সুন্দর হয়েছে। দেখো একদম জালি জালি হয়েছে, এত সুন্দর হবে আমি নিজেও বুঝতে পারিনি, এত সুন্দর হয়েছে। দেখো দেখতে, যে কাজু কিশমিশগুলো দিয়েছিলাম সেগুলো কত সুন্দর লাগছে। এবার উল্টে নিচ্ছি, দেখো কি সুন্দর লাগছে, দারুণ দারুণ। একটুখানি কাটলে বুঝতে পারবে যে কতটা সফট হয়েছে। এরকম খাবার তোমরা অনায়াসে করে খেতে পারো। আর এই দেখো কাছ থেকে দেখো কীরকম, দেখো পুরো কেকের মতো হয়েছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে, দারুণ হয়েছে। আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে করো, আর এইভাবে করে ইচ্ছা মতো খাবে, আত্মীয় স্বজন এলেও তোমরা দিতে পারবে। আর আজকের মতো রাখছি, তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।